কি নিয়ে আমরা আসি, কি নিয়ে যাব, এই কথাটা। 3 জন্ম কি নিয়ে এলো, আজ সে কি পেল? স্বয়ং বিশ্বপিতা ভগবান কারাগারে, বৃন্দাবনে নয়, নবদ্বীপে নয়, মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবানকে প্রাপ্ত হল। জায়গা বড় কথা না, এ সংসারে আছি হবে না, বৃন্দাবনে যেতে হবে, লাগবে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, সাধু যেখানে সচ্চিদানন্দ ভগবান সেইখানে। গয়া, কাশী, বৃন্দাবন, ত্রিলোকের তীর্থ তোমার বাড়িতে এসে যাবে তুমি যদি হরি ভজন করো। এই জন্য ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমার পুত্র রূপে, আমি যে বিষ্ণু তোমার পুত্র রূপে এলাম, তাই প্রথমে আমি চতুর্ভুজ দেখালাম, দর্শন করে। দর্শন করে নিল। হ্যাঁ, বলে রাধা মাধব কি, ওই এবারে ডিঙাচ্ছে, পরের বারে পড়ে যাবে। হ্যাঁ, মহাপ্রভু বলছে, যারা বলতে পারে তারা বলছে, এরা তো বলতে পারে না, এদের জন্য তোমরা বললে ওরা শুনবে, ওদের উদ্ধার। বলো শ্রী রাধা মাধব কি জয় হোক। হ্যাঁ, দেখা হলো কি, এবার একটা ঝুড়ি জোগাড় করো, ঝুড়ি, আরে ঝুড়ি জোগাড় করে আমাকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে তুমি যশোদা মায়ের কোলে রেখে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি ভয়ে পালাচ্ছে নাকি? পালাচ্ছে কেন? আরে না না, পালাবে কি, এখানে তো তবু মাকে দেখা দিলাম, এরা প্রণাম করলো। আর একজনা মা আগের জন্মে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনা করেছে, তার স্তনদুগ্ধ খেতে হবে। যে মা কৃষ্ণ সেবার জন্য নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দেয়, তার নাম কি? ধরা সতী বা ধরা দ্রোণ। ওরা যে জন্ম জন্ম সাধনা করে আসছে কি, আমি তার ছেলে হয়ে জন্ম নেব, এখানেও দিলাম, এবার ওখানে যাই, তাই তুমি আমাকে রেখে আসবে, চলো। এইবার গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন, কৃষ্ণ যখন কোলে নিলেন, ঝুড়িটা কোলে নিলেন বসুদেব, তখন তার হাত পা কি ছিল, বাঁধা ছিল না খোলা ছিল? কি মা, খোলা ছিল, বাঁধা ছিল? আপনি কি সেইখানে ছিলেন? এত মন দিয়ে শুনছে, হ্যাঁ, একটু ভালো লাগে, এত মন দিয়ে শুনছে। আমি বলছি যে খোলা ছিল না, বাঁধা ছিল, যেন মনে হয় উনিও ছিলেন সেখানে। একদম ঠিক, বাঁধা ছিল। কিন্তু কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বাঁধন। তাই কি গো মা কন্যা, এবার ভাবো কাকে কোলে নেবেন? পুত্রকে কোলে নিলে বন্ধন বাড়বে, ইয়ো 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 মিও মিও করবে, আর কৃষ্ণকে কোলে নিলে বন্ধন, আর পুত্রকে কোলে নিলে খোলা ছিলাম। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছে। আমি মাঝে মধ্যে বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই ভক্তদেরকে নিয়ে, তো কিছু ভক্ত যেতেই চায় না, পয়সার অভাব নাই, কিচ্ছু না, মানে ও অনেক দিনের শিকড় জমে না, সহজে ও গাছ পড়বে না, মহা ঝড় কেটে যাবে গাছ। আমরা বলি কি গো চলো না, আর যাবো যাবো, কেন যাব না, এই ছেলে বড় হয়ে যাক, এই এরা আমাকে ছাড়া ঘুমায় না, কোথায় যাই, উঠতে মা, বসতে মা। তাহলে আপনি বাঁধা না খোলা? বাঁধা। আর কৃষ্ণ যখন বসুদেবের কোলে উঠলেন, বসুদেবের আগের থেকে শৃঙ্খলাবদ্ধ ছিল, যেই কৃষ্ণকে নিল বন্ধন। এই জন্য কি বলছেন? প্রেমানন্দে বলো
বদন্দে বলো হরি প্রেমানন্দে বলো অভিরাম প্রেমানন্দে বলো অভিরাম হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম হরে হরে কৃষ্ণ হরি বলে চল রে মনে ব্রজধাম হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম হরে কৃষ্ণ হরি বলে চল রে মনে ব্রজধাম প্রেমানন্দে বল অভিরাম একবারে প্রেমানন্দে বল হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম হরে কৃষ্ণ হরি বলে চল রে মনে ব্রজধাম হরে কৃষ্ণ হরি বলে চল রে মনে ব্রজধাম প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো অভিরাম ওই কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম ওই নামিতে পিয়াসায় আশা নামিতে পিয়াসায় আশা আমি দিবানিশি করিবা নামেতে আশায় আশায় দিবানিশি করিবা এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা তুলে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা প্রেমানন্দে বলো ওই প্রেমানন্দে বলো প্রেমানন্দে 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 বলো অভিরাম বলো শ্রী রাধা মাধব কি অন্ধকার গেল কি হ্যাঁ কৃষ্ণকে কোলে নিল আর সঙ্গে সঙ্গে একদম ভগবত তত্ত্বের নির্যাস শ্রীকৃষ্ণ নাম আপনি স্মরণে নেন বদনে নেন আপনার বন্ধন টুটে যাবে আলবাত সত্য হচ্ছে না হলে আপনারা এলেন কোথার থেকে যাদের বন্ধন টুটে না তারা হরিবাসরে আসতে পারে না নানান দোহাই দিচ্ছে নানা অজুহাত দেখাচ্ছে আর আপনারা চলে এলেন মানে কি মুক্ত বন্ধন নেই তাই টান আপনাদের টেনে রাখতে পারে না যাওয়া উচিত যেতেই হবে এসে গেলে আর এই অনেক মানুষ আছে কাছে পিঠে যারা আসতে পারে না এটার টানে ওটার টানে ওই জন্য এই কারণে সেই কারণে ওটা কিসের ওরা কারাগারে বদ্ধ কৃষ্ণের কৃপা নইলে আপনার বন্ধন টুটবে না তাই বসুদেবের বন্ধন মুক্ত হয়ে যায় এইবার আর একটা তত্ত্ব যখন গেটে তালা দেওয়া আছে সেটার কি হবে এটা কার কাছে আছে
কংসের অনুচরের কাছে আছে। তারা সব চাবি টাবি দিয়ে জেগে বসে আছে, কখন ট্যাঁ করবে, অষ্টম গর্ভের ছেলে হবে, ট্যাঁ করবে, তারা রাজাকে খবর দেবে। কিন্তু এদিকে হলো এক কি, স্বয়ং ভগবান বলছে যোগমায়া ঘুম করিয়ে দাও। এই এক কায়দা। দুটো মায়া আছে, এক হচ্ছে মহামায়া, পরের মাসে পুজো হবে, তার নাম হচ্ছে মা দুর্গা। তার জন্ম কবে হলো? এই গতকাল জন্মাষ্টমী দিন জন্ম হলো মা দুর্গা। তাই বহু জায়গায় যারা জানে এই গতকাল মাটি উঠলো, মাটি তোলা হলো দুর্গা পূজার জন্য, মাটিটাই হচ্ছে জন্ম, এই জন্য মাটি তোলা হলো। হ্যাঁ, গতকালই তার জন্ম, মা দুর্গার জন্ম হলো গতকাল। শুধু তাই না, মা দুর্গার মায়ের নাম হলো মা যশোদা। এই দেখেন, এই এখনই বেরিয়ে পড়বে মা। শ্রীকৃষ্ণ আর এই যোগমায়া একদিনই জন্ম। যোগমায়াকে বলে দিয়েছে ওদেরকে ঘুম করিয়ে দাও। এ লীলা ওরা দেখতে পারবে না। কারা? যারা কংসের কাজ করছিল, যারা অসুরের সঙ্গ করছিল, ওরা দেখতে পাবে না। ওরা চিরকালই অন্ধ থাকবে। ঘুম করিয়ে দাও, অচেতন করিয়ে দাও। এই মায়ার দাস, তাদের বলা হয় গোদাস, আর যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে বলা হয় কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের বন্ধন নাই, ভগবান এভাবে খুলে দেন, বন্ধন খুলে দেন, কারাগার আলোকিত হয়। যেখানেই জন্ম হোক, যত মফস্বলে হোক, যত বস্তি বাড়িতে হোক, কুঁড়ে ঘরে হোক, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। বৈষ্ণবের সাকন্য সেও সুধাময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, তাই বসুদেব ভগবানকে কোলে নিয়ে গেট পার হতে যাচ্ছে, তালা তালা খুলে গেল, আপনা আপনি খুলে গেল। আর যেই খুলে গেল, দরজা খুলে গেল, আর সব সৈন্যরা, কংস অনুচরেরা সব ঘুমিয়ে পড়ল। এর নাম বিষ্ণু মায়া। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ঘুমিয়ে আছি, বিষ্ণু মায়ায় মোহিত। আমরাও ঘুমিয়ে আছি। যা আমার নয় তাকেই জড়িয়ে ধরেছি। আমার কেউ নয়, আমি আমার আমার করে মরছি। এর নাম বিষ্ণু মায়া। যেমন আপনারা দেখেন, হরিনাম শুনে বাড়ি যাবেন, হয়তো কারেন্ট অফ হয়ে গেছে, কি করবেন? সাপ সাপ, হ্যাঁ সাপ। অন্ধকার তো, হাতে কিছু নেই, কারেন্ট চলে গেছে, হ্যাঁ রাস্তা অন্ধকার, হ্যাঁ আপনি চমকে উঠলেন, সাপ সাপ সাপ। এখন একজনের হাতে টর্চ ছিল, টর্চ, সে তখন ফটাং করে যেই মেরে দিল, দেখে এই কোনটা, বলে ওই ওই এটা সাপ, এটা একটা দড়ি পড়ে আছে, রজ্জু। তাহলে কি হলো? যেটা দেখুন এখনো বুক ধড়ফড় করছে, বলে দেখ আমি তো সাপ মনে করে ভয়ে পড়ে যাচ্ছিলাম, বুকটা কিরকম হচ্ছে দেখ, এখনো উঠছে নামছে। কেন? মিথ্যা, যেটা সত্য নয়, অন্ধকার, মিথ্যা। আমরা মিথ্যার মায়ার ফাঁদে, যেটা নয় তাকেই বলছি এই এই সাপ, এই সত্য, এই সব, এই আমার, এটাই আমি, এটা আমি করেছি, এই মিথ্যা। যদি টর্চ দিয়ে দেখা যায়, এর নাম হচ্ছে জ্ঞানালোক, জ্ঞানের আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। টর্চ দিয়ে সাধুগুরু যদি তোমায় দেখিয়ে দেয় কোথায়, আপনি বলবেন তাই তো, কেউ তো আমার নয়, কেবলই গোবিন্দ আমার আর আমি গোবিন্দ। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের
ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প বলি, এই জায়গায় মিলে যাবে। আমরা তো আমার কিরে হরিনাম শুনতে যাবি, সময় নাই। কেন পটলের বাপ তোমার কি হয়েছে? পটল তুললে বুঝতে পারবে, পটলের বাপ হরিনামে যাবে না কেন? একটু কাজ করলাম সারাদিন, এবার একটু চা খাবো, এদেরকে নিয়ে একটু সিরিয়াল দেখবো, আনন্দ করবো, আর হরিনামটা এই তো মধুর বৃন্দাবন। খা চা খা। ভক্তমণ্ডলী মায়েরা, এক ভক্ত তার নাম রামলাল, সে খালি প্রতিদিন দক্ষিণেশ্বরে আসে, একটু দেরি করে আসে, তখন আরতি হয়ে যায়, মায়ের আরতি। তা একদিন রামকৃষ্ণ ঠাকুর বলছেন, তা হ্যাঁ রে, তা তুই সেই আসিস, তা মায়ের আরতির সময় একটু আসতে পারিস না? সে তখন বলে, একবার ক্লিয়ার করে বলছে, বলে ঠাকুর কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি, কিন্তু আপনি তো কিছুই জানেন না, আপনার না বাপ বলার কেউ আছে, না মা বলার কেউ আছে। এই আমার বেরোবার সময় সে বলে বাপি, ও বলে মম্মি, কি যে মধুর লাগে আপনাকে বুঝিয়ে পারবো না। আসলে আপনার তো জীবনের লড়কা লড়কি হলো না, এদের যে ডাক কি মায়ার বাঁধন, আপনি বুঝবেন কি করে? রামকৃষ্ণ বলে, তাই তো বটে রে, তুই খুব বুঝেছিস না। হ্যাঁ, নে তুই আজকে একবার গিয়ে পরীক্ষা কর, তোকে কে ভালোবাসে তুই দেখবি। সেও রেগে গিয়ে বলে, আপনিও সঙ্গে চলুন, দেখবেন পটলের মা আমাকে কিভাবে ভালোবাসে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তোকে আমি একটা ট্যাবলেট দেব, ট্যাবলেট জড়িবুটিয়া, তুই টুক করে খাবি, টুক করে বেহুশ হয়ে পড়ে যাবি, বাড়িতে যাবি, গিয়ে বলবি এক জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে আজকেই আমি মরে যাব, আত্মীয় স্বজনকে ডেকে দাও। তারপর তুই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়বি, নড়বি না, চড়বি না, কথাও কইবি না, শুধু শুনে যা তোকে কে ভালোবাসে। সে রামলাল বলে, ঠাকুর আপনিও চলুন, দেখবেন, শুধু পটলের মাকে দেখবেন। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, সে বেটা তো লেপ গায়ে দিয়ে পড়ে গেছে, মা কাঁদে, ভাই কাঁদে, ভগ্নী কাঁদে, পত্নী কাঁদে, সে কি দৃশ্য! কেউ হাতে ধরে কাঁদছে, কেউ পায়ে ধরে কাঁদছে, কেউ মাথায় ধরে কাঁদছে, লোকে লোকারণ্য। ঠিক সেই বেলা রামকৃষ্ণদেব যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, দে মা তারা তুলে দে মা, নে মা তারা তুলে নে মা, দে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মদ, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, নে। এই যে এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে রামলাল তো লেপের ভিতরে বলে, ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। তুই কে রে মা? ও তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে, ছেলে। ছেলের মা, ছেলে এরই বেটা, বুড়িমার বেটা। সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণের ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটা ওকালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে হবে, ছেলে চাস? ছেলে চাস? দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে?
যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। তা বুড়িমা তুমি তো, তোমার 3 কাল গেছে আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে নাও, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে, দেখো বাপু তোমার ওই সব ঔষধ রেখে দাও। না না, যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখে। রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে মা কেটে গেল, মা এ কথা বললো, হ্যাঁ কে রে তুই, কে রে? বোন খাচ্ছে, খুব সুন্দর দেখতে, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। তা রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাব, আমি মরতে যাবো কেন দাদার জন্য? রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, তা এইবার মাগো ধরেছে পটেলের মাকে। পটলের মা তো চোখ তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খালি পায় ও গো তুমি কেন চলে গেলে গো। এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না, আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ছে। যখন সে কাশিরাম দাসের মহাভারত পড়ে না, ঠিক ও গো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো, এখন কে আমাকে দেখবে গো, মানে যেন মহাভারত পড়ছে। তার ভিতরে কেউ যদি এসে যায়, বলে তার চোখে জলও নাই, কিচ্ছু নাই, অমনি বলবে কি রে তোর ছেলে পরীক্ষা হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। তো সেই কাঁদছে, খুব পায়ে পড়ে কাঁদছে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি কে গো? আমি পটলের মা। সে না হয় বুঝলাম, ওর কে? আমি ওনার স্ত্রী। ঠাকুর আমার কোনো দুঃখ নাই, ওনার আগে আমি কেন মরলাম না? আমার শুধু এই দুঃখ, স্বামী মরে গেল, আমি বেঁচে আছি, আমার মৃত্যু ওনার আগে হলো না। হয়ে যাবে, হয়ে যাবে, তুই যদি চাস হয়ে যাবে। বলে হোক, আমি যেন এখনই মরি। খা, তুই খাবি, এক্ষুনি মরে যাবি, তোর স্বামী বেঁচে উঠবে। এবার পালাবার রাস্তা পায়নি, এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায় যাক, পটলের মা। আলু আর পটল যে কি সম্পর্ক, সে যারা খায় তারা বোঝে। তাই বলছে সব কাটলে ও কাটবে কি? হায়, তাকে যেই ট্যাবলেট দিতে গেছে সে বলে যে গেছে সে গেছে, আর আমি খামাখা মরতে যাব কেন? বাচ্চা ছেলে মেয়ে ছোট, তারা কাকে নিয়ে বাঁচবে? আমি ওদেরকে নিয়েই বাঁচব। তবে বাপের বাড়ি চলে যাব যদি শ্বশুর বাড়িতে না রাখে। আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে। ওরে রামলাল, আছিস না গেছিস? এই অপেক্ষায় ছিল রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি মরিনি। সে লেপ ছুঁড়ে ফেলে দিয়ে পটলের মা, আমি মরিনি। হ্যাঁ, তুমি একথা বলতে পারলে আবার বিয়ে করবে? ছি, তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কিনা বলে এলাম, সব যাবে, পটলের মা যাবে না। আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা। হ্যাঁ,
তোমার এই জ্ঞান হলো, তুমি বললে। সে পটলের মা তখন এবার উল্টো, এ তো এদের অভিনয় অনেক জানে না। ও গো তুমি মরনি আমার ঠাকুরের কৃপা, আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে ওঠো। এরা ফাঁসাতেও পারে আবার হাসাতেও পারে। কি সে বলে, থাক আর আমাকে ছুঁয়াছুঁই করো না, আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে, চোখ খুলে গেছে, যে খুলে দিয়েছে আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত
শ্রীরাধা কান্ত নমস্তুতে। বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে বুক ভরে যায় অভাব মিটাবে, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে বলো কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল। নিতাই পরমানন্দময় ভগবান কৃষ্ণ কি ঘুমালো কি? তাহলে কি বোঝা গেল? লেপের ভিতরে এইরকম যদি পরীক্ষা করা যায় সত্যি সত্যি কিচ্ছু থাকবে না। হ্যাঁ, লোমের আসন তো, লোম দিয়ে কম্বল তৈরি। গুরুদেব শিষ্যকে বলে কম্বলের লোমগুলো বেছে দে। লোম যদি বাঁচতে যায় কম্বল আর থাকবে? এ সংসার এরকম জিনিস, তালি তাপ্পা দিয়ে চলছে চলুক, এরকম করে পরীক্ষা করতে গেলে সব বাছাই হয়ে যাবে, সব অভিনয়, কোনোটাই আসল নয়। এই জন্য হরিনামটাই কেবল আসল। আমার তো অনেক করি, সঙ্গে কি নিয়ে যায়? আমি তো অনেক করি, আমি কার কি থেকে যায়? সেই একা আসা আর একা যাওয়া। এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছেন একটু ভাগবত পড়ুন প্রতিদিন, একটু ভাগবত, বাস বুঝতে পারবেন সবাই, সে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবাই। কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত দুর্লভম মনুষ্য জনমং ধ্রুব মর্থদম। এই দুর্লভ মনুষ্য জন্ম কৌমার কাল থেকে হরিভজন করতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছে, শিশুকাল থেকে। তাই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে যেই গেট পার হলো সবাই ঘুমিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা এই ঘুমিয়ে যাওয়ার জন্য ভগবানকে ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এই হলো ভগবানের লীলা। তত্ত্বত যে ব্যক্তি তত্ত্বত জানবে, ভগবান ঝুড়িতে যাবে কেন? যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, ভোলানাথ হরণ করে, তিনি ঝুড়িতে শুয়ে কংসের ভয়ে গোকুলে বৃন্দাবনে কেন চলে যাচ্ছে? প্রভু তোমার লীলা বোঝা দায়, প্রভু তোমার লীলা বোঝা দায়, দয়াল প্রভু তোমার লীলা বোঝা দায়। দয়াল প্রভু তোমার লীলা বোঝা দায়, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও, লীলা চমৎকার প্রভু তোমার লীলা বোঝা দায়। দয়া প্রভু তোমার লীলা বোঝা দায়, ওগো কারে ওঠাও কারে ডোবাও, কারে ওঠাও কারে ডোবাও, তোমায় বোঝা দায়। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা
কোনো মানুষ কি তা জানে হায় প্রভু তোমার बोले कृष्ण कन्हैया की अरबी जोरे होवे की बोले गिरधारी लाल की कंस महाराज की আপনারা কোন দলের লোক আমি বিভিন্ন বলবো আপনারা তো যে যার গোড়ায় থাকবেন হ্যাঁ কৃষ্ণের জয়ধ্বনি দেবেন আবার কংসেরও জয়ধ্বনি দেবেন কোন দল করেন বোঝা যাচ্ছে না আমাদের গ্রামে যখন ভোট হয় না কিছু কিছু চালাক পার্টি আছে জানেন তো সে সব বুথে গিয়ে মুড়ি খায় মানে সব বুথ দাদা ও প্রফুল্লদা এবারে তো হাওয়া তোমার দিকে সে প্রফুল্লদা বলে তুই তাহলে ছোলা মুড়ি খাও হ্যাঁ তারপরে আবার ওদিকে উঠে গিয়ে কি স্বপনদা এবারে তো হাওয়া তোমার দিকে সে স্বপনদা বলে তুই মুড়ি খাও মানে সকলেরই তেলামি করছে আর সব বুথে গিয়ে মুড়ি খাচ্ছে ভোট যে কাকে দিচ্ছে ঈশ্বর জানে আর ও জানে ও যাকে ভোট দিয়েছে সে হয়তো হেরে গেছে ও কিন্তু জিতে যাওয়া দলে দাদা বলছিলাম হ্যাঁ এই রকম আমরা যেন এরকম না হই সারা জীবন ব্যাপী একজনকে ধরে তারই চরণ ধরে ডুবে যাব মরে যাব তবু অন্য কাউকে প্রভু তোমার লীলা বোঝা দায় ও দয়া প্রভু তোমার লীলা বোঝা দায় বলে যমুনা মাইয়া কি জয় হো ভাদ্র মাস ও মা হ্যাঁ রমণীদের ভাদ্র মাস মানে রসের মাস রসবতী হ্যাঁ রসবতী যৌবনবতী ঋতুমতী তাকে বলা হয় রসবতী কেমন এই ভাদ্র মাস হলো রসে ভরা টইটুম্বুর নদী নালা ডোবা খাল বিল রাস্তা ঘাট একবারে রসে ভরা হ্যাঁ এই বর্ষণকাল সেই বর্ষাকালে ভগবান কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে ভক্ত বসুদেব যমুনার তীরে এলেন রাত্রিতে ঝড় বৃষ্টি আধার হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছে তার মধ্যে ভগবানকে নিয়ে পৌঁছে গেলেন বলো রাধে 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 প্রেম সে বলো রাধে আচ্ছা আমরা বৃষ্টি পড়লে দুঃখে পড়লে কাকে ডাকি ভগবানকে ডাকি আজকে ভগবান বিপদে পড়েছে নদী পারাতে পারে না তার গায়ে বৃষ্টি পড়ছে কাকে ডাকবে কথাটা ফেলে দেওয়া যাবে না বলছে ভগবান আর কাকে ডাকবে ভক্তকে ডাকবে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু 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 ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আরেকবার ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু
সুন্দর আপনারা গাইছেন না, আবার যদি কোনোদিন আসি দল বল আনবো না, হবে না? হ্যাঁ, দেখি যদি আমাকে আপন করে চরণে নেন তাহলে। এদের অনেক দাম জানেন, এদেরকে অনেকবার ফোন করে অনুরোধ করে যাবি, এরা হাই তেলে খোলে তালা নাই, মানে নানা রকম অজুহাত, এখন ঘর করছি, ছাদ দিচ্ছি, এখন যাও না, কত অনুরোধ করে ধরে আনছি বলো। এ তো আবার বিড়ি ফ্যাক্টরির ইউনিয়নের মালিক, বিড়ি ফুকন্তি। হ্যাঁ, তা যাই হোক, এদের অনেক দাম জানেন। এই আপনাদের সঙ্গে যদি গাইতে পারি আর কাউকে লাগবে না নিতাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। একটা জিনিস দেখুন, এরা থাকলেও আনন্দ তো এরা দিচ্ছে না, দিচ্ছে কারা? আপনারা আনন্দ দিচ্ছেন। আপনারা না থাকলে এরা থাকবে, তবু কীর্তন হবে না। ভক্ত নালে ভগবানের কথা কার কাছে হবে? এই জন্য আপনারাই আমার গুরু, আপনারা আমার পিতামাতা, আপনারাই আমার শুরু এবং আপনারাই শেষ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। হরি নামে যাবে তুমি যাবে হরি বল হরি বল, নামে যাবে তুমি কেবল বাহু তুলে হরি বল হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। আরে বাবু তুলে হরি বল, হরি বল হরি বল। বাবু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। বলো রে শ্রী রাধা মাধব কি? জয় হোক। মানুষ ভগবানকে ডাকে, ভগবান কাকে ডাকে? ভগবান ভক্তকেই ডাকে। ডাকলো কাকে? অনন্তদেব, তার ভক্ত অনন্ত। দেখবেন আপনারা বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে, ভগবান কার উপরে শুয়ে আছে? অনন্ত শয্যার উপরে। সেই অনন্তকে তারই দ্বিতীয় কলেবর। হ্যাঁ, স্বয়ং অনন্তদেব, যিনি পরবর্তীকালে দাপর যুগে দাদা বলরাম হলেন। আর সেই দাদা বলরাম আমাদের কলিকালে প্রভু নিত্যানন্দ। এই মহাপ্রভু তার দক্ষিণ দিকে, তার ডান দিকে নিত্যানন্দ। এই নিত্যানন্দ হলেন বলদেব, এই নিত্যানন্দ হলেন মানে ত্রেতা যুগের লক্ষণ। কেমন এই তত্ত্ব? ইনি হচ্ছে অনন্তদেব। অনন্ত শয্যায় যে শায়িত হয়ে আছেন ভগবান বিষ্ণু, তার বিছানা, সেই বিছানা কে হয়েছে না? বলদেব। ভগবানের মাথায় যে ছাতা, এটাও বলদেব, অনন্তদেব। ভগবানের চরণে যে খড়ম, সে খড়মটাও বলদেব। এই বলদেব এই জন্য কলিকালে কে? জয় নিতাই। জয় নিতাই। হ্যাঁ, আমাদের গৌরমণ্ডলে কি বলতে হবে? রাধে রাধে নয়, জয় নিতাই। কেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখান। স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছে, নিতাই যাকে কৃপা করবে সে আমাকে পাবে, নিতাইকে যে ভজবে না, নিতাইকে যে চাইবে না, সে আমাকে পাবে না। এই জন্য পরস্পর দেখা হলে জয় নিতাই। আছে অনেক ভক্ত আছে, হ্যাঁ। তবে যারা রাধে রাধে বলে তারা অবাঞ্ছিত নয়, ওটা হচ্ছে ব্রজের ভজন। বৃন্দাবনে গেলে জয় নিতাই বললে হবে না, জয় শ্রীকৃষ্ণ বললে হবে না, হরিবোল বললে হবে না, ওখানে বলতে হবে রাধে রাধে। হ্যাঁ, সাইকেলের বেল নাই, ভ্যান রিক্সার ব্যাপো নাই, ভ্যাপো, হ্যাঁ, নাই হরেন নাই। সেখানে কি গলি গলিতে যাবে রাধে রাধে,
হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। আজ 5,500 বৎসর হয়ে গেল, মহিমা এখনো যায়নি। আজও নিধুবনে ঢুকলে মানুষ কেঁপে ওঠে। রাত্রিবেলা পশু পক্ষী থাকে না, বানরও থাকে না, কোনো মানুষ ঢুকলে আর বেরোতে পারবে না। হয় অন্ধ হয়ে যাবে, নাহলে মরে যাবে, নাহলে বোবা হয়ে যাবে। আজও বহু মানুষ তর্ক করেও পারে না। হ্যাঁ, বহু বৈজ্ঞানিক এটা রিসার্চ করতে গেছে। আজও রাধারানী শাড়ি পরেন, মালা পরেন, ওখানে শাড়ি গয়না শাঁখা সিঁদুর দেওয়া হয় প্রতিদিন। সেগুলি পরে রাধারানী ভগবান কৃষ্ণ রাস নৃত্য করেন। পান দেওয়া হয়, পান চিবিয়ে চর্বণটা রেখে দেন, আজও হয়। সকালবেলা কোনো ভাগ্যবান হলে তাকে দেওয়া হয় রাধারানী চর্বিত চর্বণ। আজও সেই লীলা ভগবান করে যাচ্ছেন, শুধু চোখ থাকলে দেখা যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সেবা, আমাদের সেবা করতে হবে। গুরু সেবা, বৈষ্ণব সেবা, গোবিন্দের সেবা, ভক্তের সেবা, এগুলি না হলে আমরা এগোতে পারবো না। যত জপ করি, 3 লক্ষ জপ করলাম, কিন্তু গুরু বৈষ্ণবের সেবা করলাম না, তাহলে আমার অগ্রগতি হলো না। জপ কম হবে, কিন্তু গুরু বৈষ্ণবের সেবা হবে তাদের কৃপায় তোমার করুণা। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই অনন্তদেব এই ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে, আধার রাত্রিতে, বর্ষণমুখর রাত্রিতে, ভরা ভাদর, সেই ভাদর মাসের বর্ষামুখর রাত্রিতে স্বয়ং ভগবানের সেবা করতে গেলেন অনন্তদেব। ছাত্র হয়ে ভগবানকে আড়াল করলে, আহ কি সেবা, এ কি আনন্দ আছে, যারা না করেছে এ কেউ বলতে পারবে না, এর কোনো পরিভাষা নাই। দেখেন, সাধারণ কথা, রসগোল্লা সকলে খেয়েছে, ক্ষীরমালাই সকলে খেয়েছে, তাকে জিজ্ঞাসা করুন কেমন লাগে, সে বলবে মিষ্টি, ভালো। কিন্তু তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন মিষ্টিটা কিরকম, সে বলতে পারবে না। সে বলবে তুমি খেয়ে দেখো। ঠিক সেরকম এই ভগবানকে নিয়ে আজও রাজকন্যা ধুলাই ধূসরিত গোপালকে নিয়ে মীরাবাইয়ের মতো মেয়েরা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে গিরিধারীকে নিয়ে রাস্তায় আজও জমিদারের ছেলে রঘুনাথের মতো স্ত্রী জমিদারি সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে রাধে রাধে করে কাঁদছে। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন কত কুমারী মেয়ে, অতুল ঐশ্বর্যের কন্যা, সব ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের মধ্যে। মেরে তো গিরিধারী গোপাল দোসরা না কো, মেরে তো গিরিধারী গোপাল। मेरे तो गिरिधारी गोपाल दोसरा न को, শিরে চূড়া মুকুট ভালে, শিরে মুকুট পীতাম্বর শোভে, মেরে পতি শোন, মেরে তো গিরিধারী গোপাল দোসরা না কো, মেরে
মেরে তো গিরি ধারি গোপাল। मीरा कहे प्रभु गिरिधर नागरो, मीरा कहे प्रभु गिरिधर नागरो, हर्ष हर्ष रस पाए मेरे तो गिरी धारी गोपाल। दोसरा न कोई मेरे तो गिरी धारी गोपाल। নিতাই গৌর হরিবল। मेरे तो गिरी धारी गोपाल, मेरे तो गिरी धारी गोपाल, मेरे तो। बोलो राधा रानी की। এ বলার লাগবে না। আজ এমন একটা সময় এসেছে আপনারা আশেপাশে অনেক ভক্তদেরই দেখতে পাবেন সব ছেড়ে গোবিন্দ ভজন করছে, আর সেই রাধা মাধবের সেবা করছেন কে? অনন্ত দেব। কিন্তু যমুনায় জল ভরা, উথাল পাথাল ঢেউ, আমি নিয়ে যাব কি করে? হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপধারী, হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপধারী। আগে একটি শ্রীগাল, এ ভরা ভাদ্রের যমুনা, উথাল পাথাল ঢেউ, কি করে ভগবানকে নিয়ে ওপারে যাবে? কে রাস্তা দেখাতে এলো? হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপ ধরি। হইয়া হেন বেলা যোগমায়া সুগল রূপধারী। কে বলে আগে 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 যায় হরি হরি বলি। হইয়া আগে 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 যায় হরি হরি বলি। ওই আগে 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 যায় হরি হরি বলি। ওই আগে 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 যায় হরি হরি বলে। আর ভয় নাই ভয় না, আর ভয় নাই ভয় না, আর ভয় নাই ভয় না। ওই ভয় নাই ভয় নাই। চলো এবার ব্রজে চলো, ভয় নাই। কেবল গৌর হরি হরি বলে ভয় নাই ভয় নাই। গৌর হরি হরি বলে ভয় নাই ভয় নাই। হরি হরি আর ভয় নাই ভয় নাই। হরি হরি বলে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। হরি বল। বন্ধ করে দেবো? এখনো 3 দিন হবে, আপনাদের অনেক রাত জাগতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেল। এই তো জলে নেবে পড়ছে মানে ওপারে যেতে আর কথা। যদি ভগবান কৃপা করে 1 বছর লাগবে তবু যমুনা পার হবে। মানে এত কথা, কথার কথা, আমাদের কথা 2-1 কথা। এই জন্ম হলো, প্রথমে খেতে পাচ্ছিল না, তারপরে অনেক কষ্ট করে ব্যবসা ট্যাবসা করে শেষ, তারপরে বলো হরি। আর কৃষ্ণের কথা অনন্ত বদনে অন্ত খুঁজে পায়, তা কত কথা। আর আমরা বলবো এখনই যমুনা পার হয়ে যাবে। এ যদি হয় ভালো, আর যদি ভগবান কৃপা করে এ বছরও আর পার হবে। বলো রাধা মাধব কি। যমুনায় জল কত? হ্যাঁ, কত? যদি কেউ মাপতে যায় কুলবে না, আর যদি কেউ ভগবানের শরণ নেয় ডিঙিয়ে চলে যাবে। হ্যাঁ, ডিঙিয়ে চলে যেতে পারবে যদি ভগবানের কৃপা হয়। আর যদি ভগবানের কৃপা না হয়, যায়নি তাই আর। বলো রাধে 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 রাধে। ভক্তিতে সব মেলে, অভক্তিতে জলে ডুবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা গরিব ছেলে জানেন তো, গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেবের মা মারা গেছে, গুরুদেবের মায়ের শ্রাদ্ধ হবে। সব শিষ্যদের বলে দিয়েছে, এই তুমি দই দেবে, যত দই লাগবে, তুমি ডাল দেবে। ঘান নাড়ছেন, ডাল দেবেন তো?
দিতে লাগবে না, ঘান নাড়ু, কিচ্ছু সুবিধা নেই, হ্যাঁ বললেই হবে। এবারে হ্যাঁ বলবে, যদি না দেয় পরের বারে পুরী ধামে দেখবেন উত্তর দিকে চামচিকা, লক্ষ লক্ষ চামচিকা। ওখানকার পান্ডা বলে, যারা দেব বলে দেয় না, কথা দিয়ে কথা রাখে না, তারাই চামচিকা হয়ে এখানে আছে। তারপর থেকে সাবধান। সে মা বলে, তাহলে আর বলবো না। হ্যাঁ বলবেন না কেন, ভেবে বলেন। দেবে বলেন তো দেবে, করবেন বলবেন তো করবেন, যাবেন বলবেন তো যাবেন। হ্যাঁ একবারে কথা কথা। নিজের বাক্য যে রাখতে পারবে সেই বড় হতে পারে, যে নিজের বাক্য রাখতে পারে না সে কোনোদিন বড় হতে পারবে না। এইবার কি হলো, এখন ভক্তমণ্ডলী মায়েরা যেটা বলছিলাম, গরিবের ছেলে তাকে বলল, এই তা তুইও দই আনবি, ঠিক আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা সে মাকে গিয়ে বলল, মা খুব কেঁদে আকুল, গরিবের ছেলে তুই দই দিবি কি করে? তুই বরং এক কাজ কর, কি করবি, তুই কলা পাতা কেটে নিয়ে যা, যারা খাবে তাদের খেতে হবে তো, তুই কলা পাতা কেটে নিয়ে যা, এক বোঝা কলা পাতা নিয়ে গুরুদেবের বাড়িতে যা। গুরুদেবের বাড়িতে সবাই বিভিন্ন জিনিস নিয়ে গেল। এই যে ধরে নেওয়ার সময় একটা আনন্দ হয় না, সে আনছে, ও আনছে, সে আনছে, খালি হাতে চলে আসে। কিরে তোর জিনিসপত্র কথা? আগে গুরুদেব আমি কলা পাতা নিয়ে আসছি। হ্যাঁ কলা পাতা, যা ফেলে দে, এত লোকে এত জিনিস আনলো, তুই কলা পাতা আনলি, যা বলা এখান থেকে। তা গুরুদেব আমার খিদে লেগেছে, খেতে হবে না। একটা কুকুর খেয়ে চলে যাচ্ছিল, এঁটো পাতা, কুকুরের এঁটো, এটা খেয়ে নে। ছেলেটা খেলো বটে, বড্ড মনে কষ্ট হলো। কুকুরের এঁটো আমাকে গুরুদেব খাওয়ালেন, গরিব বলে আমার মরা ভালো, বাঁচাচ্ছে আমার মরা ভালো। ছেলেটা গঙ্গার জলে ডুবে মরবে, চলে গেল। মা পতিত পাবনি, ওগো দুঃখ হারিনি, ওগো পাপ নাশিনী, ওগো ভাগীরথী, ওগো জাহ্নবা, ওগো ভীষ্ম জননী, ওগো মুনি জনকন্যা, আমাকে কৃপা করো, আমি তোমার বুকে ঠাঁই চাই। তাই ঝাঁপ দিল গঙ্গার। মা গঙ্গা দেখল, এমন ছেলে যদি ঝাঁপ দিয়ে মরে তাহলে পৃথিবী তো পাপে ভরে যাবে। আহা, মায়া জল কমে গেল, সে মরতে পারল না, কিন্তু তার পায়ে একটা কি লাগলো, কি লাগলো, তুলে দেখে সোনার ইট। কি জেগে আছেন তো? আমি জানি আপনারা এরপর ঠিকানা চাইবেন, কোথায় পেল। হ্যাঁ যা সোনার দাম, সোনার ইট পায়ে লেগে গেছে। যেই পায়ে লাগলো, ছেলেটা সোনার ইট তুললো, তুলে ভাবলো আমি গরিব বলে গুরুদেব আমাকে অপমান করছেন, আমি যদি সোনার ইটটা গুরুদেবকে দিতে পারি নিশ্চয়ই গুরুদেব ভালোবাসে। সে কি করলো, একটা ইট, অনেকগুলো আছে, লাগলো না, প্রয়োজন নেই, একটা ইট তুলে সেইটাকে কাপড় দিয়ে ঢেকে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলে, কিরে আবার খাবি, আবার এলি জ্বালাতে, তুই এখনো মরিসনি? শিষ্য বলে, গুরুদেব মরতে গিয়ে মরা হলো না, একটা জিনিস পায়ে লাগলো তাই এনেছি। কি? ইট। তুই গলায় ইট বেঁধে মরে যা। কি কাজ দেখুন, আমার মা মারা গেছে, শ্রাদ্ধ হবে, সে ইট কুড়িয়ে নিয়ে যা। সে যখন কাপড়টা খুললো, গুরুদেবের চোখ ছানা বড়া হয়ে গেল। ওরে তুই পেলি বা কোথা, পেলি বা কোথা, তুই পেলি বা কোথায়, তুই পেলি বা কোথায়। এই কে আছিস? এই খেতে দে, চেয়ারে বস, চেয়ারে বস। কি দাম বেড়ে গেল। শিষ্য খুশি হলো, গুরুদেব খুশি হয়েছে, খুশি। আর প্রণাম করতেন, তুই যা দিয়েছিস তোকে আর প্রণাম। এও এই তাহলে সেরে নি, একটা সুযোগ। তবু তো সোনার ইট দিস, সে সোনার ইট দিল, এ প্রণাম করে। আচ্ছা সোনার ইট
পেয়ে গুরুদেব খুশি, তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তাকে শুধু কোথা বা পেলি, কোথা বা পেলি, এই ছেলে তুই এটা কোথায় পেলি? বলে গঙ্গায়। যেখানে পেয়েছি সে জায়গাটা জানিস? বলে জানি বই কি, আর আছে? বলে পায়ে তো অনেকগুলো লেগেছিল। আরে বলিস কি, চল আমাকে নিয়ে চল, চল আমাকে নিয়ে চল, আমি নিজে ডুব দিয়ে গুড়িয়ে আনবো। সোনার ইট পায়ে লাগলো, তুই একটা নিয়ে চলে এলি, হত ছাড়া ছেলে কোথাকার, চল দেখাবি চল। গুরুদেব সঙ্গে গেল, শিষ্য গেল, শিষ্য গেল। এইবার গুরুদেব বলে কোথায়? বলে ওইখানটায়। বলে ঠিক আছে, এইবার আমি ঝাঁপ দেব। বল তুই কি বলে ঝাঁপ দিয়েছিলি? তুই যখন ঝাঁপ দিস কি বলে ঝাঁপ দিয়েছিলি? বলে আমি বলেছিলাম জয় গুরু জয় গুরু। ও এই কথা, ঠিক আছে। জয় গুরু কেন বলবো, আমি তো গুরু। না না, আপনারা হাসেন কি করে? সে গুরু কেন বলেছে? আমি তার গুরু, গুরু বলে, কিন্তু আমি তো স্বয়ং গুরু। বলার দরকার নেই, তবে গুরু বলতে হবে তো, আমি গুরু, আমি গুরু। এইবার বেটা দিয়েছে ঝাঁপ, যা ঝাঁপ দিয়েছে এবার ছাড়তে পারে না হাঁপ। সে যখন ডুবেছিল এক হাঁটু জল, আর এ যখন ডুবলো আর পায় পায় না থল। হ্যাঁ, এই মোড়ে স্রোতে হাবুডুবু খেতে লাগলো। ইট তো পাওয়াই গেল না, ওই স্রোতে জল খেয়ে পেট ফুলে গেল, স্রোতে টানা হয়ে মরে চলে গেল। দেখেন এ কথা, ভক্তিতে মা গঙ্গা তাকে দিল, কিন্তু গুরু অহংকারে সেই জলে ডুবে গেল। গুরু যদি বলতো জয় গুরু, কেন বলবে না? তারও তো গুরু আছে। এই জন্য এ জগতে একজনাই গুরু, তিনি হলেন জগৎ গুরু কৃষ্ণ। হরি বল। বসুদেবং সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎ গুরু। এ পৃথিবীতে একজনই গুরু, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর তো সকলে আমরা শিষ্য। হ্যাঁ, কৃষ্ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য হরি বল, হরি বল। ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য পুণ্ডরিক, পুণ্ডরিকের শিষ্য, এরকম করে 22 অধ্যস্ত। আর আমরা তারপরে মহাপ্রভুর পরে পরম্পরায় গুরু লাভ করেছি। তাহলে এবার বুঝুন, সকলেরই গুরু আছে, সকলেই গুরু আছে, কেবল ভগবানের গুরু নাই। বৃন্দাবনে একজনা গুরু, সে কে? সে হচ্ছে রাধা রানী, প্রেমের গুরু। আর কলিকালে তিনি গুরু করেছেন লোকশিক্ষার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, ঈশ্বরপুরী হচ্ছে দীক্ষা গুরু, আর ওনার সন্ন্যাস গুরু হচ্ছে কাটোয়ায় কেশব ভারতী। গুরু ছাড়া গতি নেই, স্বয়ং ভগবান। হ্যাঁ, সব যুগে ভগবান মানুষের রূপ ধারণ করে এসেছেন, গুরুও করেছে, শিখিয়েছে। তাহলে গুরু বলা উচিত। শুরু থেকে শেষ হয়ে গেল, এই গুরু তত্ত্ব মাঝে মধ্যে আসছে, গুরু ছাড়া গতি। তাই গুরু ডুবে গেল, শিষ্য বেঁচে গেল। দেখুন, আমি গুরু কেন হবে? জয় গুরু বলতে হবে। সকলেরই গুরু আছে, গুরু কৃপা ছাড়া কারোরই জীবন আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখী যান। হইল যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখিয়া। হইল যমুনা পুলিনে কদম্ব কাননে মিলিলা হে বলো রাধা রানী কি? হ্যাঁ, শ্রীগাল রাস্তা দেখাচ্ছে। শ্রীগাল, শ্রীগালকে না যোগমায়া, স্বয়ং যোগমায়া লীলা সহায়কারিণী, তিনি যমুনার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আবার বসুদেব ভগবানকে নিয়ে যাচ্ছেন। ঠিক মাঝ যমুনায় গেছে, হঠাৎ কৃষ্ণ পড়ে গেল, যমুনায় পড়ে গেল। যেই যমুনায় কৃষ্ণ পড়ে গেল,
অমনি বসুদেব খুঁজতে লাগলেন, হাবুডুবু খেয়ে খুঁজতে লাগলেন। কথা কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। উঠে কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। তুমি কাঙাল বড় ভালোবাসো তাই, তাই ডাকি তোমারে। তুমি কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। তুমি কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। দেখা দাও। দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ও গো দয়াময়। কাঙালে ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও। হরি বল, রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়ের একটা গন্ডগোল আছে, কি বলুন তো? আচ্ছা, এখানে কেউ বিয়ে করেছেন আছে? কোন লোক আপনারা বিয়ে করেছেন? কি বলে বিয়ে? হাত তুলেছেন এক বাবা। এই বাবা ছাড়া আর কেউ বিয়ে করেনি, হাত তো তোলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে সবাই করেছেন, বাচ্চা সবাই হয়েছে, মানে সবার হয়নি, মায়েদের হয়েছে। তো মা, আপনারা বলুন তো, বাচ্চা হওয়ার পরে বাচ্চার একটা সংস্কার আছে, সেটা কি? হয়নি? তাকে না না, ওটা নামকরণ নয়, ওকে বলা হয় গর্ভস্নান। গর্ভ থেকে সন্তান হলে তাকে একটা স্নান করানো হয়, তাকে বলা হয় গর্ভস্নান। মায়ের গর্ভে যখন থাকে শূদ্র মানে অপবিত্র, হ্যাঁ, এইবার যখন বাইরে এলো তার একটা স্নান হয়, তাকে বলা হয় গর্ভস্নান। তোমার হয়েছে? এর মনে নাই, তার মানে হয়নি বোধহয়। আরে জিজ্ঞাসা করে নেবে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে আমার কি স্নান হয়েছিল? হ্যাঁ বলো রাধে রাধে। তাহলে এখন গর্ভস্নান, ভগবান বলে বসুদেব, হ্যাঁ 6টা ছেলে হলো, গর্ভস্নান কারো হলো না, জন্ম নিয়েই তারা মরে গেল। আমার যে জন্ম হলো তারপর ঝুড়িয়ে করে তুমি নিয়ে চলে যাচ্ছ, আমার স্নানটা কখন হবে? তাই এই জন্য ভাবলাম স্নানটাও সেরে নি, আর একজনকে কৃপা করে দিই। সেই কৃপাটা কাকে? যমুনাকে। যমুনা যে পূর্ব জন্মে বিরজা, তাকে কথা দেওয়া ছিল তোমার কোলে আমি আসব। সেই বিরজা একটা রূপে তিনি দ্রবরূপ ধারণ করে রাধারানীর অভিশাপে বৃন্দাবনে যমুনায়া প্রদক্ষিণম, বৃন্দাবনকে ঘিরে সেই যমুনা দেবী অপেক্ষা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আজ পড়িল যমুনার জলে, আজ পড়িল যমুনার জলে, ওই না পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে। আজ পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে, ওই না পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে। গোবিন্দ দয়া কর বলে পড়িল যমুনার জল, গোবিন্দ দয়া কর
পড়িল যমুনার জলে। এইবারে যমুনা আমায় লহ বলে পড়িল যমুনার জলে। ওই না যমুনায় আমায় লহ বলে পড়িল যমুনার জলে। যমুনা, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা দেবী কোলে নিয়ে গোবিন্দকে পেয়ে চোখের জলে চরণ ধুইয়ে দিল। গোবিন্দ বলছেন, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা দেবী কাঁদছে, গোবিন্দ কতদিন পরে তোমাকে পেলাম, আর ছেড়ে দেবো? বলে, যমুনা একদিন পেয়েছো ভালো, ছেড়ে দাও, সাধনা করো, আবার পাবে। আজকে যদি তুমি না ছাড়ো আমার বাবা কাঁদবে। আমার বাবা যদি কাঁদে, এত বড় কৃষ্ণ ভক্ত যদি কাঁদে, তার অভিশাপ তোমাকে লাগবে। ভক্তের কৃপায় কৃষ্ণ পায়, ভক্তের অভিশাপে কৃষ্ণ যায়, সংসারও না যায় ক্ষয়। তাই সাবধান, সব সময় ভক্তের অনুগাহ। ভক্ত দেখলেই প্রণাম করো। তুমি শ্রদ্ধা না করতে পারো, অশ্রদ্ধা করো না। হরিনাম ভালো লাগে না, করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লেগো না। হ্যাঁ, টেনে ছাড়ানো যাবে না, এ এত সাংঘাতিক জিনিস। তাই যমুনা, ভক্তকে কাঁদিও না। হ্যাঁ, বাবা কাঁদানো, মা কাঁদানো এত সোজা না। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। যমুনা, তুমি কাঁদলে কেন? তুমি রাধারানীকে কাঁদিয়েছিলে, আমাকে পেয়েছিলে, রাধারানী কেঁদেছিল, তার অভিশাপে আজ তুমি জল পেয়েছ। তুমি কৃপা পাবে, সাধনা করে যাও, বিনয়ী থাকো, কথা রাখো, আজকে ছেড়ে দাও। রাধা কৃষ্ণ দুজন মিলিত হয়ে তোমার কোলে লীলা বিলাস। ভক্তমণ্ডলী মায়েরা, লীলার শেষে আপনারা মিলিয়ে নেন। যেটা বলে শুরু করলাম, কি নিয়ে যাব? আমরা যে পৃথিবীতে এলাম, খালি হাতে এসেছি, খালি হাতে যাব না, কিছু আমরা নিয়ে যাব। এটা কি? সেটা হাতে করে নয়, সেটা চিত্তে। এটা কি? এই হরিনাম, এই শ্রবণ কীর্তন, এই প্রণাম। যারা এসে প্রণাম করেছে, 10টা অশ্বমেধ যজ্ঞের ফল একটা প্রণামে পাওয়া যায়। এটি শাস্ত্রের কথা, মহিমা, প্রণামের মহিমা। আর যারা প্রণাম করলেন, কথা শুনলেন, কি তৈরি হলো? সুকৃতি তৈরি হলো। এটাই আপনার সঙ্গে। পরের বারে যেখানেই জন্ম হোক, এই সুযোগটা পাবেন। আজকে যেটা প্রাপ্ত হলেন, এই সুযোগটা মহাপ্রভু আবার দেবেন, আবার হরিনাম করবেন, আবার। যমুনা, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা ছেড়ে দিল। প্রভু তাহলে কথা রেখো, আবার দেখা হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান নৌকা বিলাস করেছে, ওই যমুনা জলকেলি করেছে রাধারানীকে নিয়ে। নৌকা বিলাস করতে করতে ভগবান রাধারানীকে নিয়ে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়েছে। কেন না? যমুনার ইচ্ছা পূরণের জন্য, যমুনার আশা পূরণের জন্য রাধা কৃষ্ণ যুগল পড়েছে। ভগবান যে কি লীলা কখন করে, কাকে দিয়ে, সে বোঝা বড় মুশকিল। তাই আজকে যমুনাকে কৃপা করে এদিকে বসুদেব কাঁদছে। কাঁদা ভালো, কৃষ্ণ বলে কাঁদা ভালো। এ কাঁদার মূল্য ভগবানও দিতে পারে না, ভগবান ঋণী হয়ে যায়। কোলে উঠল বসুদেব, আনন্দে বুক ভরে উঠল কৃষ্ণ। 4 হাত ছিল, 2 হাত চলে গেল, 2টো ভুজ চলে গেল, 2 ভুজ কৃষ্ণ হয়ে গেল। বৃন্দাবনে উঠলে আধার রাত্রি যশোদা মায়ের কোলে রাখলো। যশোদা মায়ের কোলে তখন একটি সন্তান নয়, একটি মেয়েও হয়েছে, যমজ ছেলে মেয়ে, একটি মেয়ে একটি ছেলে। ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটাকে কোলে নিলেন, আর ছেলেটাকে কি করলেন? 2 ছেলে এক হয়ে গেল। বসুদেবের কৃষ্ণ নন্দ মহারাজের কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেল। সেই কৃষ্ণ যশোদা মায়ের কোলে থেকে গেল। যশোদা মায়ের কোলে
মা দুর্গাকে কোলে নিয়ে চলে এলেন কারাগারে। এখন এই কথাটাই শেষ করি, সেটা কি, যেই কারাগারে পা রাখলো কি হলো, আবার শৃঙ্খল বদ্ধ হয়ে গেল। এই তত্ত্বটাই শেষ তত্ত্ব। সেটা কি, কৃষ্ণকে কোলে নিয়েছিলেন, শৃঙ্খল খুলে গেল, মায়াকে কোলে নিল, শৃঙ্খল আবদ্ধ হয়ে গেল। এই সংসার মায়া, মায়া প্রপঞ্চ, হ্যাঁ, মায়া কর্তৃক রচিত। তাই আমরা মায়ার সংসারে যত আসক্তি দেব, বন্ধন তত দৃঢ়। কৃষ্ণকে কোলে নেন, কৃষ্ণকে কণ্ঠে নেন, কৃষ্ণকে হৃদয়ে নেন, কৃষ্ণকে জড়িয়ে ধরুন, কৃষ্ণকে সঙ্গে নেন, জীবন ধন্য হবে। সেই মেয়েটাকে যেই রাখলো, কেঁদে উঠলো, মায়ার কান্না কেঁদে উঠলো। এই জন্য যে কোনো সন্তান জন্ম নিলেই কেঁদে ওঠে, এটা হচ্ছে মায়ার কান্না। হ্যাঁ, গর্ভের মধ্যে গোবিন্দকে দর্শন করলেন, আর এই পৃথিবীতে এলেই কেঁদে ওঠে। কেন? মায়া জড়িয়ে ধরে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সেই মায়া কেঁদে উঠলো। কংস ছুটে এলো, এসে দেখলো ছেলে নয়, মেয়ে। এখন এখন আমরা খবরের কাগজে দেখি না, নার্সিংহোমে, হাসপাতালে ছেলে বদল হয়ে যায়। কখনো মোরা ছেলে, কখনো মেয়েকে দিয়ে ছেলে বদলে দেয়, এখনো ঘটনা দেখা যায়। সেদিনই এরকম হয়েছে, হলো ছেলে, ঢুকলো মেয়ে। মানে সেদিনের মতো ছেলে মেয়ে পাচার সেদিনও ছিল। তাহলে আমরা খালি আন্দোলন করলে হবে? বলে তাহলে কি ছেড়ে দেব? না, দম থাকতে কেউ কম কোনোদিন করবে না, করে যেতে হবে। যদিও মরে যাব, তবু কি ডাক্তার দেখাতে ছাড়বো? তবু জানি, সকলেই জানি, কেউ আমরা বাঁচবো না। তবু আমরা ভেলোর যাই, ব্যাঙ্গালোর যাই, হ্যাঁ, যদি বেঁচে যাই। তাহলে দম থাকতে কেউ কম করবে না। মেয়েটাকে নিয়ে কংস কি করলো? ওকে মারা যাবে, ও সকলকে মারতে পারে, ওকে মারবে। বলে আগে 6টা ট্যাঁ করে মরে গেল কেন? তারা কিছু করলো না। এ মেয়েটাকে মারা মাত্র উঠে পড়ল, সাই করে উপরে উঠে অষ্টভুজা 8টা হাত বের করলো, অস্ত্র শস্ত্র ধারিণী, ত্রিকাল নাশিনী, তৈলক্য তারিণী, ত্রিভুবন নাশিনী, শ্রীখণ্ডী। जगत जननी जय माँ दुर्गा, जगत जननी जय माँ दुर्गा, जगत जननी त्रिभुवन दशो भुजा आनंदिनी, हरेर घरणी भैरवी, महाकाली कैवल्यदायिनी, त्रिलोकनाशिनी कालिका, दुर्गा दुर्गा दुर्गति नाशिनी माता भैरवी। ধ্বনি কষ্ট হেসে সেই কালিকা, সেই দুর্গা, সেই ভৈরবী বলে উঠল, ওরে মূর্খ কংস, তোমারে বধিবে যে। তারপর একটা মনে নেই, তোমারে বধিবে যে, আর আমাদের বধিবে যে, আমাদেরই ঘরে বাড়ছে। আমি আর খুলে কত খুলব, অন্য কেউ নয়, কংসের ভাগনা মরবে, তারই হাতে মরবে, বিধাতা বলে দিয়েছে।
9 বছর আগে বলে দিয়েছে বিয়ের দিনে দৈববাণী হয়ে অষ্টম গর্ভে মরবে, কিন্তু অষ্টম গর্ভে মেয়ে, ওরে একই যে সে মেয়েরা, সব মেয়ের মা জগৎ জননী। হ্যাঁ, দেবতারা যার পূজা করে, ব্রহ্মা যার পূজা করে, শিব যার পূজা করে, সেই মহাশক্তি, হ্যাঁ, সেই শক্তি ধারিণী মহামায়া দুর্গতি নাশী। কৃষ্ণ ভজনহীন ব্যক্তিকে যিনি দণ্ড দান করেন তিনি মা দুর্গা। আমি দুর্গা, আমি মহাকাল, আমি ভৈরবী, আমি কালিকা, নানা নামে আমি পূজিতা হব পৃথিবীতে। তাহলে এলো কবে? যশোদা মায়ের গর্ভে। সেই মা দুর্গা প্রকাশ হলো এই অষ্টমীর দিন। সেদিন থেকে দুর্গা পুজো চালু হলো আমাদের দেশে। শ্রীমদ্ ভাগবত দর্শন করবেন, পড়বেন, আপনারা জানতে পারবেন কৃষ্ণ তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব। আজ এই পর্যন্ত রাখলাম। যশোদার কোলে আমার গোবিন্দ গোপাল আনন্দ দুলাল থাকলো। আগামীকাল পরশু আপনারা হরিনাম শুনতে থাকুন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুর। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, ভক্ত বলে দিয়েছেন প্রসাদ নেবেন আপনারা। আর আগামী দিনে আপনারা আবার হরিনাম শুনতে আসবেন। আমাকে আশীর্বাদ রাখবেন যেন জন্ম জন্ম আপনাদের চরণে আসতে পারি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর